আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন 11তম থেকে 20তম গ্রেডে বিভিন্ন পদে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে 2024 সালে 20 সালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে 6/8/2024 তারিখে। বুঝতেই পারছেন এটি সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং ছেলেমেয়ে উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে কবে থেকে আবেদন শুরু এবং কবে আবেদন জমাদানের শেষ সময়, কিভাবে আবেদন করবেন এবং আবেদন ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে, কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা আপনার থাকতে হবে, এই সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন ক্রমিক একে যে পদটি রয়েছে, পদটির নাম হলো মেডিকেল টেকনোলজিস্ট। এখানে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পাস সহ সরকার ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 2 রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব। এ পদে 6 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে হেলথ টেকনোলজি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স সম্পন্ন থাকতে হবে। ক্রমিক 10 রয়েছে কম্পিউটার অপারেটর। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিভাগ হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং প্রতি মিনিটে টাইপিংয়ের গতি বাংলা 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দ গতি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 4 রয়েছে স্টেনোগ্রাফার সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি 60 লিপিতে প্রতি মিনিটে 80 শব্দ থাকতে হবে ইংরেজি এবং বাংলা থাকতে হবে 50 শব্দ। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে টাইপিংয়ের গতি থাকতে হবে ইংরেজি 30 শব্দ এবং বাংলা 25 শব্দ। দেখতে পাচ্ছেন ক্রমিক 5 রয়েছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে ইংরেজি 70 শব্দ এবং বাংলা 45 শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে ইংরেজি 30 শব্দ এবং বাংলা 25 শব্দ প্রতি মিনিটে। দেখতে পাচ্ছেন ক্রমিক 6 রয়েছে সহকারী লাইব্রেরিয়ান। এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বা বিজ্ঞান বা গ্রন্থকার তত্ত্ববিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা সম্পন্ন থাকতে হবে। ক্রমিক 7 রয়েছে স্টোর কিপার। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষতা সম্পন্ন থাকতে হবে। সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 8 রয়েছে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের গতি ইংরেজি 20 শব্দ এবং বাংলা 20 শব্দ থাকতে হবে প্রতি মিনিটে। দেখতে পাচ্ছেন ক্রমিক 9 রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এ পদে একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার এমএস অফিস ইউনিকোড বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষতা সম্পন্ন থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি 20 শব্দ গতি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 10 রয়েছে অফিস সহায়ক। এ পদে 9 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা সমমানের যে কোনো বোর্ড থেকে উত্তীর্ণ হয়ে থাকলে আপনারা এ পদে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে 8/8/2024 তারিখের ভিতরে প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে smmamc.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। এখানে আবেদন শুরু হয়েছে 8/8/2024 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদন জমাদানের শেষ সময় 29/8/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি হিসেবে আপনাকে 1 ও 2 নং পদের জন্য 335 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং 3 থেকে 9 নং পদের জন্য আপনাকে 223 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। 10 নং পদের জন্য আপনাকে 112 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। কিভাবে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে, এখান থেকে দেখে নেবেন। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।